আপনারা দেখছেন চাষি কৈবর্ত মহিষ সমাজের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন। আমি সিদ্ধানন্দ পুরকাইত আজকের যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি, আপনারা দেখুন। দক্ষিণবঙ্গের মহিষ ডমিনেটেড এলাকার চিত্র দেখতে পাচ্ছেন। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রের অবস্থান এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সীমানা। আসুন দেখে নিন যাদবপুর লোকসভা কেন্দ্রে কোন কোন বিধানসভা আছে এবং তাদের নামগুলো। 1952 সাল থেকে 2024 সাল পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্রে যে সমস্ত সাংসদ নির্বাচিত হয়ে লোকসভায় গেছেন তাদের নাম এবং তাদের জনগোষ্ঠী নিয়ে ভেবে দেখুন। আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনা জেলার সবথেকে বড় জনগোষ্ঠীর নাম কৈবর্ত মহিষ জনগোষ্ঠী। দক্ষিণ 24 পরগনার 4টি লোকসভার মধ্যে 2টি লোকসভা জয়নগর এবং মথুরাপুর এসসি সংরক্ষিত। সুতরাং এই সংরক্ষিত সিট দুটিতে কৈবর্ত মহিষদের প্রার্থী হওয়ার কোনো জায়গা নেই। অপর দুটি লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এবং যাদবপুর। তার মধ্যে যাদবপুরের সমস্ত তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা বিধানসভাগুলির বিবেচনা করে এবং দেখবেন সেখানে অধিকাংশ বিধানসভায় কৈবর্ত মহিষ জনগোষ্ঠীর আধিক্য। অথচ 1952 সাল থেকে আজকের 2024 সাল পর্যন্ত নির্বাচিত পার্লামেন্টের সদস্যদের মধ্যে একজনও এই কমিউনিটির মধ্যে নেই। তাহলে বলুন যে দক্ষিণ 24 পরগনার বৃহত্তর জনগোষ্ঠী কৈবর্ত মহিষ জনগোষ্ঠীর যে সমস্যা, তাদের যে উন্নয়নের পরিকল্পনা, তাদের যে জীবন জীবিকার বিষয়, সেই বিষয়গুলি তুলে ধরবে কারা? অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এই যাদবপুর কেন্দ্রের যারা প্রার্থী হচ্ছেন তারা সবাই বহিরাগত, তারা একটি বিশেষ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, সমস্তরাই শহরবাসী, কলকাতা কেন্দ্রিক। তাহলে এই গ্রামীণ এলাকার গ্রামীণ মানুষের জীবন জীবিকার বিষয়টি কারা উপস্থাপন করবে? আসুন কৈবর্ত মহিষ সমাজের সমস্ত বুদ্ধিজীবী, শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সর্বস্তরের ছাত্র, যুব, বেকার ভাই বোনেরা সবাই মিলে ভাবুন, আপনাদের জনপ্রতিনিধিত্ব না থাকলে আপনাদের সমাজের কথা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা কে তুলে ধরবে আইনসভায়? কে তাদের সমস্যার সমাধান করবে? তাই আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে কৈবর্ত মহিষ সমাজের শিক্ষিত এবং যারা ভূমিপুত্র তাদেরকে প্রার্থী করতে হবে, এই দাবিতে সোচ্চার হন। বঙ্গীয় হেলে হালিয়া চাষি কৈবর্ত মহিষ সমাজের পক্ষ থেকে সমস্ত পশ্চিমবঙ্গের 3.5 কোটি কম বেশি কৈবর্ত মহিষ জনগোষ্ঠীর সমস্ত শিক্ষিত মানুষের কাছে আবেদন, আপনারা সবাই প্রতিবাদে সামিল হন। সেই সঙ্গে অন্যান্য জনগোষ্ঠীর নেতৃত্ব থেকে সমাজ সচেতন যারা আছেন তাদের কাছে আবেদন করব যে কৈবর্ত মহিষ সমাজের উপরে এই যে দীর্ঘ বঞ্চনা চলছে, এই বঞ্চনার প্রতিকারে এই আন্দোলনে আপনারাও সামিল হন। জয় কৈবর্ত মহিষ সমাজের জয়, জয় রানী রাসমণির জয়। আগামী দিনে কৈবর্ত মহিষ সমাজের পার্লামেন্টেরিয়ান চাই, পার্লামেন্টের জনপ্রতিনিধি চাই, এমপি চাই। এই দাবিতে দিকে দিকে আওয়াজ উঠুক, এটাই কামনা করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।